হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তোমাদের জন্য আজকে একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। নানান রকমের ফল দিয়ে আমি আজকে একটি পুডিং তৈরি করব। আর হ্যাঁ, এই পুডিংটি বানানোর সময় আমার সাথে কিন্তু বিশাল বড় একটা কাহিনী হয়ে গেছে। দেখতে চাইলে কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে। তার আগে তোমাদেরকে দেখিয়ে নিব ফুল রেসিপিটা, কিভাবে আমি এই পুডিংটা তৈরি করেছিলাম। ভিডিওটা দেখার আগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, লাইক করতে ভুলে যাবেন না কিন্তু। আর হ্যাঁ, সাথে একটা কমেন্টও করে দিবেন। সো আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই মেইন ভিডিওতে। প্রথমে আমি এক এক করে ফ্রুটসগুলো নিব। এটাকে আমি একটু টুকরো টুকরো করে কেটে নিব। অবশ্য তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো। আমি ভেবেছিলাম চামিচ দিয়ে গোল গোল করে কেটে নিব, পরে ভাবলাম যে না, এভাবে করে আমি কেটে নিতে পারি। তো এভাবে করে আমি কেটে নিচ্ছি টুকরো টুকরো করে। আর হ্যাঁ, তোমরা চাইলে কিন্তু এটার খোসাটাও ছাড়িয়ে নিতে পারো। হালকা করে ছুরি দিয়ে একটু একটু করে খোসাটাকে ছাড়িয়ে নিতে পারো। খোসাটা ছাড়িয়ে নিলে পরে আর শক্ত শক্ত থাকে না, এটা পুরো নরম লাগে, খেতেও খুব ভালো লাগে। আমি কিন্তু এখানে খোসা ছাড়াইনি, এভাবে কেটে দিয়ে দিয়েছিলাম। তবে খোসা ছাড়িয়ে নিলে একটু ভালো হয়। প্রথমে আমি আপেলটাকে কেটে নিচ্ছি। আর এই আপেল থেকে কিন্তু আমি শক্ত যে ভিতরে দানাদার বীজটা ছিল ওইটাকেও ছাড়িয়ে নিয়েছি। এখন কেটে নিব আঙুর। আঙুরগুলো কিন্তু আমি 4 টুকরা করে কেটেছিলাম, যেহেতু এটা কালো আঙুর ছিল, একটু বড় সাইজে। আর এটা থেকেও কিন্তু আমি ভেতরের বীজটাকে ছাড়িয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু আঙুরের খোসাটাকেও ছাড়িয়ে নিতে পারো। হাত দিয়ে হালকা করে টান দিলে কিন্তু আঙুরের উপরে খোসাটা চলে আসবে। খোসাটা ছাড়িয়ে নিলে একটু বেশি ভালো হয়। আমি কিন্তু এখানে খোসাটা ছাড়াইনি। আর এখানে খোসাটা ছাড়াইনি তারও একটা কারণ ছিল, আর সেই কারণটা আমি আরেকটু পরে বলছি। তো এখন আমি আঙুরগুলোকেও তুলে নিব বাটিতে। আঙুরগুলো কাটা হয়ে গেছে, এখন আমি কাটবো ড্রাগন। এই ড্রাগনটা কিন্তু আমি মাঝখানে ভাগ করে অর্ধেকটা আমার জন্য রেখে দিয়েছিলাম, কারণ হচ্ছে আমার এই ফলটা অনেক বেশি ভালো লাগে। ভাবছিলাম এই রেসিপিটা করার পরে যদি আমি সফল না হই, তখন কিন্তু আমার খুব বেশি আফসোস লাগবে। অন্য কোনো ফলের জন্য না লাগলেও এই ড্রাগন ফলটার জন্য খুব বেশি আফসোস লাগবে। তাই এখান থেকে আগে আমি একটু সরিয়ে রেখে দিলাম। অর্ধেকটা নিয়ে আমি এখন এটাকেও কেটে ফেলবো টুকরো টুকরো করে। এখানে আমি একটু ভুল করেছিলাম। এই রেসিপিটা ট্রাই করার সময় আমার এই জিনিসটা মাথায় রাখা উচিত ছিল। সেটা হচ্ছে এই ড্রাগন গুলোকে আমি অনেক ছোট ছোট করে কেটে ফেলেছি। শুধু ড্রাগন না, আমি প্রত্যেকটা ফ্রুটস একদম ছোট ছোট করে কেটে ফেলেছি। দেখুন, এখানে আমি আমও নিয়ে নিয়েছি। এখন আমি পানিটাকে রেডি করব। এখানে আমি দুধ বা নারকেলের পানিও ব্যবহার করিনি, সাদা পানি নিয়েছিলাম, তাতে কালারটা একদম ফ্রেশ থাকে। বাট আফসোস, শেষে যে এমন হবে আমি কখনোই ভাবতে পারিনি। এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে আমি ভালো করে জাল দিয়ে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন এখানে আমি সবকটা ফ্রুটস গুলো একদম মিলিয়ে নিয়েছিলাম। বাট এটা করা একদমই ঠিক হয়নি। তোমাদেরকে বলছি, যদি তোমরা এই রেসিপিটি ট্রাই করো তাহলে কিন্তু অবশ্যই মাথায় খেয়াল রেখো, এভাবে কিন্তু ফ্রুটস গুলোকে মিলিয়ে নিবে না। যেহেতু আমি ড্রাগন ফল দিয়েছিলাম তাই কালারটা পুরো লাল হয়ে গিয়েছিল। তোমাদের যদি লাল রংটা ভালো লাগে তাহলে অবশ্যই এভাবে করতে পারো, বাট আমার এটা ইচ্ছে ছিল না। এখানে একটু একটু করে সাজিয়ে সাজিয়ে দিয়ে তারপরে এই পানিটাকে দিতে হতো। আর হ্যাঁ, একটু আগে আমি যে আগার আগার পাউডারটা দেখালাম, ওই পাউডারটাকে দিয়ে কিন্তু আমি ভালো করে জাল করে নিয়েছিলাম পানিটা। আগার পাউডারটাও আমার একটু কম হয়ে গিয়েছিল, তাই একদম নরম হয়ে গিয়েছিল, শেষে ভালো মতো জমাট বাঁধেনি। এটার মধ্যে অনেক রকমের ফ্রুটস ছিল, তাই আরো বেশি ঝামেলা হয়েছে। এই পর্যন্ত তো ঠিক ছিল, ফ্রিজ থেকে বের করেছি, ফ্রিজে যখন ছিল তারপর দেখলাম যে ভালোই হয়েছে। উপর থেকে আমি যখন হাত দিয়ে টাচ করছিলাম খুব ভালো ফিল হচ্ছিল। এবার বাটি থেকে ছাড়ার পরও খুব সুন্দর লাগছিল। আর যখন এটাকে আমি কাটতে গেলাম তখন পুরো গলে গেল, বুঝতে পারলাম না এটা কি হলো। আমি এত বেশি শখ করে বানিয়েছিলাম আর এটা একদম নষ্ট হয়ে গেছে। দেখতে যদি এরকমও হতো, খেতে যদি ভালো লাগতো তাহলেও খেতে পারতাম। এটা খেতেও একদম ভালো লাগেনি আমার কাছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।